আসসালামু আলাইকুম বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজকে শরীরটা আগে থেকে মোটামুটি খুব ভালো হয়েছে। তাই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সেই কারণে মূলত আজকে কাজ করেও খুব আরাম পাইতেছি। সেই কারণে মূলত আজকে প্রথমে এসে আমাদের এই দুইটি ঘর আর কি আমাদের ফ্লোর যেটা আছে সেটা আর কি খোলা মারতে হবে। মূলত সেই কারণে আমাদের প্রথমে ঢালাই বানাতে হবে। তো ঢালাই বানাতে গেলে আমাদের প্রথমে আর কি বালি নিয়ে নিলাম। এখানে বালি নিয়ে নেওয়ার পর সিমেন্ট দিয়ে দিলাম উপরে দিয়ে, কারণ সিমেন্ট তো দিতে হবে। তারপর সিমেন্ট মূলত আমি কাটতেছি, এখানে মুড়ে মুড়ে দিতেছি। তারপর মূলত আমাদের যেটা কাজ হবে আর কি মূলত ওই ঘরটা ফাটতে হবে। সেই কারণে মূলত এই ঘরে আর কি এই রুমে আমরা ঢালাই বানাতেছি, কারণ ওই রুমে জায়গা হবে না। সেই কারণে মূলত টিভি বানাতে অল্প জুলুম হবে। সেই কারণে মূলত এই রুমে আমরা ঢালাই বানানি কাজটা আরম্ভ করে দিলাম। তো দেখতে দেখতে আমাদের বালু মশলা যেটা আছে সেটা মিক্সিং হয়ে গেল, কারণ ঢালাই বানানোর আগে আমাদেরকে বালু মশলা যেটা আছে সেটা আর কি মেনে নিতে হবে, কারণ না হলে পাথর দিয়ে দিলে একটু অসুবিধা হয়। সেই কারণে মূলত আমরা প্রথমে বালু মশলা যেটা আছে সেটা মিক্সিং করে নিলাম। মিক্সিং করে নেওয়ার পর আমরা পাথর যেটা আছে সেটা দিতে লাগবে। তো মূলত এখন আমরা পাথর দিতে লাগলাম। তো পাথর দেওয়ার পরে আমাদের যেটা মূল কাজ হলো সেটা হলো আমাদেরকে দেখতে হবে যে পাথর কত পরিমাণ লাগবে। তো আইডিয়া করে সবাই পাথর দিয়ে দিলাম। তারপর পাথর দেওয়ার পর আমি মুড়ি দিয়ে কেটে দিতে লাগলাম, কারণ কাটতে হবে। কাটে দেওয়ার পর আমরা ঢালাইতে পানি দিতে লাগলাম। পানি দেওয়ার পরে আমাদের যেটা মেন কাজ সেটা হলো আমাদের লেবেল করতে হবে। তো এই রুমে আসে আমরা প্রথমে লেবেল করতে লাগলাম, কারণ আমাদেরকে লেবেল এক এক করে সব কিছু ভালো করে চেক করে দিতে হবে। লেবেল চেক না হলে ভালো করে তো ঢালাই ভালো করে হবে না, আপ ডাউন হবে। সেই কারণে মূলত আমরা প্রথমে লেভেলটা ভালো মতন চেক করে দিয়ে নিলাম। এই রুমে দেওয়ার হলে তারপর আমরা ওই রুমে গিয়ে আরেকটা চেক দিলাম, কারণ ওই রুমও আমাদেরকে আজকে শেষ করতে হবে। সেই কারণে মূলত আমরা দুই রুমে একসাথে দিব। তো ওই রুমও আমরা করে নিলাম। তারপর মূলত আমাদের মেন কাজ সেটা আরম্ভ হয়ে যাবে, কারণ আমাদেরকে প্রথমে আর কি মশলাটা মিক্সিং করে নিলাম। মিক্সিং করে নেওয়ার পর আমাদের যেটা টিভি আছে সেই টিভিগুলো বানাতে হবে, কারণ টিভি আপনারা মূলত বুঝতে পারেন সেটা আর কি আমাদের লেভেল বলে। সেই লেভেলটা প্রথমে করে নিতে লাগবে, কারণ মুড়ি যেটা আছে সেটা লেভেল মেনে নেব। সেই কারণে মূলত আমরা টিভি বানাতেছি এখানে। তো মূলত প্রথমে সাইড দিয়ে টিভি মেনে নিলাম, তারপর মিডল দিয়ে টিভি মেনে নিলাম। তারপর মূলত টিভি মেনে নেওয়ার পর মুড়ি যেটা টিভির সাইড দিয়ে যেটা মাল দিতে হবে, তো মূলত সেইগুলো দিতে দিয়েছিলাম। ওই দিক দিয়ে আবার মাল দেওয়া হয়ে গেলে মিস্ত্রি ওই দিক দিয়ে পাট্টা মারতেছিল। তো আমি এই দিক দিয়ে আবার মাল দিতেছিলাম, কারণ মাছ দিয়ে একটা টিভি হবে। সেই কারণে মূলত পাট্টা বসবে। তো এক পাট্টা অনুযায়ী আমরা টিভি বানিয়ে দিলাম। তারপরে এক পাট্টা টিভি হয়ে গেলে মূলত এখানে আর কি যেটা আর কি টিভির মাঝে যেটা আর কি মশলা খেলাতে লাগবে, তো মূলত সেইটা মশলা আমরা খেলাম। তো মূলত এখানে এটা শেষ হওয়ার পর মূলত আমরা এই দিক দিয়ে ধরলাম, কারণ যেহেতু আমাদের মশলা এখনো আছে সেই কারণে মূলত আমরা এই দিক দিয়ে মারতে লাগলাম। তো এই দিক দিয়ে মারার পর আমাদের যেহেতু মশলা শেষ হয়ে গেছে, তো সেই কারণে মূলত আমাদেরকে আবার মশলা বানাতে হবে। তারপর মূলত আমাদের এখানে বালি কাটা হয়ে গেছে আর কি, মশলা বানাতেছিলাম তার মাঝে শুনি যে চা হয়ে গেছে। তো মূলত তারপর আমরা চা খেতে লাগলাম। তারপর চা খাওয়ার পর যেহেতু আমাদের মশলাটা বাকি আছে, তো মশলাটা মারতে হবে। তো আমি এসেই প্রথমে আর কি মশলাগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পর বেলচা মেরে দিলাম। তারপর পানি দিতে হবে। তারপর পানি দেওয়ার পর আমরা ঢালাইটুকু যেটা ছিল সেটা শেষ করে দিলাম, কারণ ঢালাইটা শেষ করে দেওয়ার পর আমরা বালু মশলা আবার বানালাম। বালু মশলা বানানোর পর ছিটে দিলাম, কারণ আমাদের এখানে খোলা মারতে হবে। তো মূলত ঢালাই দেওয়ার কারণে এখানে জায়গাটা খুব ভিজা ছিল আগে, সেই কারণে মূলত শুকাইতেছে না। প্রথমে 10 করে মার মেরে দিলাম, তারপর মূলত শুকাইতেছে না। তারপর কষ্ট করে ওটা ফিনিশিং দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ওখানে। তারপর আবার মশলা বানাতেছিলাম, কারণ আমাদের এই রুম যেটা আছে সেটা ঢালাই করতে হবে। তো মূলত ওই রুমে খোলা ছাড়তেছিল, তার মাঝে এই রুমে আমরা কাজ শুরু করে দিলাম। তো এখানে টিভি বানা শেষ করার পর পাট্টা মারতেছিল। পাট্টা মারার পর মূলত আমরা রোসা করতেছিলাম। তারপর এই দিক দিয়ে রোসা করতেছিলাম। তো মূলত ওই রুমে খোলা ছেড়ে দিয়ে তারপর এই রুমে আসে রোসা করতেছিলাম আর কি। রোসা করার পর যেহেতু এই রুমে রোসা করা শেষ হয়ে গেল, তারপর এই রুমেও খোলা ছেড়ে দিলাম। খোলা ছেড়ে দেওয়ার পরে দেখি যে ওই রুমে খোলা টানছে না। তারপর মূলত ওখানে ফ্যান লাগিয়ে দিলাম। ফ্যান লাগিয়ে দেওয়ার পর মূলত আস্তে আস্তে টানছে। তো এই রুমও কমপ্লিট হয়ে গেল, কিন্তু ওই রুম এখনো হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।